মানিক মিয়া এভিনিউর এই আনুষ্ঠানিকতার বিষয়ে জানাতে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী অপেক্ষা করছেন। ঐশী, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ে কি আনুষ্ঠানিকতা চলছে এবং সারা দিন এখানে কি কি আয়োজন থাকছে একটু জানাবেন। বৃষ্টি সারাদিন মানিক মিয়া এভিনিউতে বলা চলে জুলাই ৩৬ উদযাপনের কেন্দ্রবিন্দু এই মানিক মিয়া এভিনিউ। সারাদিন আজকে ব্যাপক পরিসরে আয়োজন রয়েছে। এই মুহূর্তে এখানে নাহিদ হাসান তাদের সঙ্গীত পরিবেশনার প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ আগে সাইমুম শিল্পগোষ্ঠী এবং কলরব শিল্পগোষ্ঠী এখানে সঙ্গীত পরিবেশন করেছে। যদিও টং দিয়ে জুলাই ৩৬ উদযাপনের এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, তবে টং পরিবেশন করেনি সঙ্গীত। প্রথমেই সাইমুম শিল্পগোষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে অনুষ্ঠান এবং একে একে এরপরে কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে সারা দিন ব্যাপী। 2:25 আসলে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন সেই সময়টিকে উদযাপনের জন্য রাখা হয়েছে। সেই সময় বেলুন ওড়ানো হবে, সেই কর্মসূচি রয়েছে। এরপরে সন্ধ্যায় রয়েছে 7:30টার দিকে কিন্তু রয়েছে ড্রোন শো এবং এর মাধ্যমেই কিন্তু এই জুলাই উদযাপন যে চলছে সেটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যদিও বেলা 11টার দিক থেকে শুরু হওয়ার কথা ছিল আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি, তবে সেটি আসলে কিছুক্ষণ বৃষ্টি হলো, সেটির কারণেও প্রস্তুতি কিছুক্ষণ বিলম্বিত হয়েছে এবং এর পরেই আসলে ধীরে ধীরে 12টার দিকেই মূলত সাইমুম শিল্পগোষ্ঠীর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এর মধ্যে প্রচুর সাধারণ জনগণকে আমরা দেখেছি, তারা উপস্থিত হয়েছেন। অনেকে হাতে লাল সবুজের পতাকা নিয়ে উপস্থিত হয়েছেন, ঠিক যেমনটি আমরা জুলাইয়ে দেখেছিলাম গত 1 বছর আগে। লাল সবুজের যেই পতাকা মাথায় বেঁধে অনেকে এসেছেন, তারা কিন্তু এখানে এসে জানিয়েছেন যে জুলাইয়ে তাদের কি প্রত্যাশা, জুলাই নিয়ে কি প্রত্যাশা ছিল এবং জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, সেগুলো নিয়ে তাদের কি প্রত্যাশা এবং সেটুকু 1 বছরে কতটুকু পূরণ হলো সেই সমস্ত বিষয়েও তারা জানাচ্ছিলেন। এবং সারা দিন ব্যাপী যে অনুষ্ঠান চলবে, দেশের বিভিন্ন জেলা থেকেই কিন্তু আসছেন সাধারণ মানুষ এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আজকে কিন্তু সকাল থেকে এখানে মানুষ জড়ো হচ্ছেন। এবং এই মুহূর্তে যেমনটি আমরা দেখছি যে নাহিদ হাসান শুরু করেছেন তার সঙ্গীত পরিবেশনা, ধীরে ধীরে আরো জাঁকজমক হয়ে উঠবে। নিশ্চয়ই সারাদিন ব্যাপী এই আয়োজন চলবে, আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ ঐশী।